আমাদের সমাজে নারীদের পর্দা নিয়ে খুব বেশি কথা বলা হলেও পুরুষদের পর্দা নিয়ে তেমন একটা কথাও বলা হয় না। একজন পুরুষের চোখ শুধুমাত্র তার স্ত্রীর সৌন্দর্য দর্শন করার অনুমতি পায়। একজন পুরুষের জন্য নিজ স্ত্রী এবং কিছু নির্ধারিত নারী ব্যতীত অন্য কোনো নারীর চেহারার সৌন্দর্য চোখে দেখা বা দেহের আকৃতি অন্তরে অনুভব করাও হারাম। মহিলাদের যেরূপ পুরুষ হতে পর্দা করা ফরজ, তেমনি পুরুষদেরও বেগানা মহিলা হতে পর্দা করা অপরিহার্য। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। যে আল্লাহ তাআলা সূরা নূরে যে বলেন যে হে নবী, তুমি মুমিন পুরুষদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে, আর এটাই তাদের জন্য উত্তম। বস্তুত পক্ষে তারা যা করে সেই বিষয়ে আল্লাহর সম্মুখ অবহিত। আল্লাহ তাআলা আরও বলেন কোরআনে, যেমন তোমরা যখন তোমাদের মহিলার নিকট কোনো বস্তু চাইবে তখন পর্দা বাহির হতে চাইবে, কেননা এটি তোমাদের ও তাদের জন্য অন্তরসমূহের জন্য পবিত্রতর। যেমন সূরা আহজাবে এটা উল্লেখিত আছে। যেমন হাদিসও আছে, আহমদ, তিরমিজি, আবু দাউদ, দামিরি, মিশকাত শরীফে উল্লেখিত আছে যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আলী, তুমি দৃষ্টির উপর দৃষ্টি ফেলো না। হঠাৎ যে দৃষ্টি পড়ে ওটা তোমার জন্য ক্ষমা, কিন্তু পরবর্তী দৃষ্টি তোমার জন্য বৈধ নয়। পুরুষদের জন্য দৃষ্টিকে সংযত করতে হবে, তবে মহিলাদের নিয়ে সর্বাঙ্গ ঢেকে পর্দা করতে হবে না। পুরুষের পর্দা দুই প্রকার, অন্তরে পর্দা, বাহিরে পর্দা। অন্তরে পর্দা হলো আল্লাহর ভয়ে ইচ্ছাকৃত কোনোভাবে কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত না করা। আর যদি অনিচ্ছাকৃতভাবে চোখ বেগানা নারীর উপর পড়ে তাহলে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেওয়া, এবং একে মূলত অন্তরে পর্দা বলে। তাহলে বাইরে পর্দা কি? বাইরে পর্দা হলো প্রয়োজন ছাড়া কোনো বেগানা নারীর সামনে না যাওয়া এবং তাদের সাথে মিষ্টি ও কোমল সুরে কথা না বলা, অতিরিক্ত জাঁকজমকপূর্ণ ও টাইট ফিট পোশাক পরিধান থেকে বিরত থাকা, যাতে মেয়েরা আকৃষ্ট না হয়।